প্রথম খণ্ড 229 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে একটা ওয়াকিয়া রয়েছেন। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের মধ্যে বাইর হলেন। কোথায় বের হলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের মধ্যে বের হলেন। বের হওয়ার পরে কতগুলো পথ অতিক্রম করলেন। যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দবদবে সাদা সুন্দর পাথর দেখলেন। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে কোন মানুষ কোন একটা জিনিস দেখলে একটু তাকায়, কোন একজন নতুন মেহমান দেখলে মেহমানের দিকে, চেহারার দিকে তাকায় নাকি তাকায় না? সুন্দর একটা মসজিদ তৈরি করলে মসজিদের দিকে মানুষ তাকায়, সুন্দর একটা বর আসলে বরের দিকে মানুষ তাকায়, নববধূকে দেখার জন্য মানুষ ভিড় করে, মানুষ জ্যাম করে, মন্ত্রী এমপিরে হঠাৎ করে কোনো জায়গার মধ্যে আসলে তাকে দেখার জন্য মানুষ জাম করে, ঠিক কিনা? তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর দবদবে পাথর দেখলেন। পাথর দেখার পর ঈসা আলাইহিস সালাম ঘুরতেছেন, পাথর করা দেখতেছেন, ঘুরে 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 দেখতেছেন। আল্লাহ বলেন, ও ঈসা, তুমি কি এই পাথর দেখে বিস্মিত হয়েছো নাকি? তুমি কি আশ্চর্য হয়েছো, আজীব হয়েছো? ঈসা, তুমি কি জানো এর চাইতে আরো আশ্চর্যজনক ঘটনা না, এর চাইতে আরো আশ্চর্যকর বিষয় আমি আল্লাহ তুমি ঈসাকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ দেখাও না। বলতে না বলতে ওই পাথরখানা ফেটে গেল। পাথরখানা বড় পাথর ফেটে গেল। ফেটে ওই পাথর থেকে একটা বৃদ্ধ মানুষ, সুন্দর দবদবে দাড়া, সাদা দাড়িওয়ালা একটা সুন্দর মানুষ, যার হাতের মধ্যে একটা তরুতাজা আঙ্কুরের থোকা, আঙ্কুরের একটা কি দেখলেন, কিরে তুমি মানুষ এই পাথরের ভিতর কিভাবে, কতদিন পর্যন্ত? বলতেছেন, তিনি বলতেছেন আমি এই পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি, আর এই আঙ্গুরের থুবা আমি বান্দার পুরো দিনের রিজিক। সুবহানাল্লাহ। তো তুমি এই পাথরের মধ্যে কতদিন পর্যন্ত আছো? তখন বর্ণনা দিলেন, এই পাথরের মধ্যে আমি একদিন নয়, দুদিন নয়, বরাবর 400 বছর আমি বান্দা এই পাথরের মধ্যে আমি আমার রবের ইবাদত রিয়াজত করতেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্যজনক ঘটনা না? এরপরে ওই বান্দার কাছে জানতে চাইলেন, তাহলে আমাকে আমার রব এখানে রেখেছেন, প্রতিদিন জান্নাত থেকে জান্নাতি খানা দেন, আঙ্কুর দেন, ওগুলো আমি আহার করি, আল্লাহর ইবাদত করি, রিয়াজত করি। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিলেন, ও আমার রব, ওগো আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে এর চাইতে দামি আর কোনো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আসেনি, আমি ঈসার জানতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। আপনারা কি আমল করতেছেন? কথা বোঝা যাচ্ছে কি বলতেছি? আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, এই মানুষের চাইতে দামি মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর আসেনি। আল্লাহর সাথে সাথে ডাক দিলেন, ওগো আমার ঈসা, শুনো শুনো, ওই মানুষের চাইতে আরো কল্যাণকর এমন কতগুলো মানুষ আছে যারা পৃথিবীর জমিনের মধ্যে এখনো আসে নাই। 400 বছর এই বান্দা পাথরের মধ্যে ইবাদত করেছেন। আখিরি জামানার নবীর উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাম্মদদেরকে আমি এমন একটা রাত গিফট করেছি, আমি আল্লাহ এমন একটা রাত দান করেছি, যে রাতের মধ্যে উম্মতি মুহাম্মদরা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, এই ব্যক্তি 400 বছর যে নফল ইবাদত করেছে ওই নামাজের সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। শবে বরাতের দিন যদি আখিরি জামানার নবীর উম্মতরা 2 রাকাত নামাজ পড়লে, এই ব্যক্তি 400 বছর নামাজ পড়েছে, ওই নামাজের চাইতে, ইবাদত চাইতে ওই ব্যক্তি 2 রাকাতের নফল ইবাদতের মধ্যে আমি আল্লাহ অতগুলো নেকি দান করব, সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সূত্র বলেছি, কিতাবের নাম বলেছি। তাহলে পবিত্র শবে বরাতকে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই?
মা বোন যারা আছে আপনারা ঘরের মধ্যে নফল ইবাদত করবেন, সালাত ও তাসবিহ নামাজ পড়বেন, যেটা অনেক গুরুত্ব রয়েছেন, ফজিলত রয়েছেন। একা পড়বেন, একা না পারলে জামাতে পড়বেন, যেভাবে পারেন জীবনে একবার হলে পড়বেন। যেটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেটা আপনার জন্য কবরের মধ্যে আলোকিত হবে। সেই জন্য শবে বরাতের রাতের দিন কবর জিয়ারত করবেন, এমনি তো করবেন, কিন্তু ওই দিন করলে স্পেশাল কি রয়েছে, সওয়াব রয়েছেন। যেহেতু হাদিসের সুস্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে আল্লাহর নবী এই শবে বরাতের দিন কি করতেন, কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত করা অবস্থায় আল্লাহর নবীকে মায়েশা সিদ্দিকা দেখেছেন। কিন্তু আবার অনেক সময় দেখা যায় ওই রাতটা হলো ইবাদতের রাত, মাজার জিয়ারত করবেন অন্যদিন, কিন্তু দূর দূরান্ত কোথাও যাবেন না, আপন আপন কবরস্থান জিয়ারত করে আল্লাহর ইবাদত করবেন। তাহাজ্জুদের নামাজ, এই নফল ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির যেটা পারেন আল্লাহর মসজিদের মধ্যে বসে বসে সেটা করবেন। আল্লাহ আমাদেরকে লাইলাতুল বারাত যথাযথ মর্যাদার সাথে আদায় করার সে তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ আপনাদের মসজিদের মধ্যে সুন্দর করে আমরা আদায় করব, লাইলাতুল বারাতের নামাজ আদায় করব। আপনার রাত যখন গভীর হবে ইনশাআল্লাহ আমরা এই লাইলাতুল বারাতের নামাজ জামাত আদায় করব এবং সালাত ও তাসবিহ নামাজ আমরা জামাত সহকারে আদায় করব। যাদের ইচ্ছা, যাদের ভালো লাগে আসবেন। রাতে আমরা একসাথে ইবাদত করলে একার চাইতে জামাত ভালো, ঘর থেকে মসজিদ ভালো, একার চাইতে জামাত ভালো। একত্রিত থাকবেন সবাই, একত্রিত কাজ করলে আপনি একটা সুতা এক হাত দিয়ে টান দিলে ছিঁড়তে পারবেন, 10টা সুতা যখন আপনি একত্রিত করবেন আপনি টান দিয়ে সেই সুতা ছিঁড়তে পারবেন। সেই জন্য মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম সমাজের কাজ করার জন্য সব